সফটওয়্যারটা নামায় ফেলো। কোন জায়গা থেকে রান্না? ইনস্টল করে ফেলা সফটওয়্যারটা। ইউজেটার ভাই মোর ইনফোতে যান, মোর ইনফো। মোর ইনফোতে ক্লিক করো। রান এনিমি। I accept. Next. Okay. ভাইয়া apollo.io তে আনলিমিটেড লিড পাওয়া যাচ্ছে না, মানে ডাউনলোড করা যাচ্ছে না। ডাউনলোড লিমিট করে দিলে 75টা বেশি ভাইয়া ডাউনলোড করা যাচ্ছে না, কয়েন চাচ্ছে। আরেকটা সিম ইউজ করো তাহলে, ঠিক আছে? তোমরা অনেকগুলো জিমেল ইউজ করে ক্রিয়েট করে রাখবা, লিড জেনারেশনের কাজে লিড জিমেল গুলো লাগবে, ঠিক আছে? আজকে না হলে কালকে ট্রাই করো, হয়তো ডেইলি একটা লিমিট আছে ওদের। হ্যাঁ ভাই এটা কি ডেইলি নাকি সেটাও বুঝতে পারতেছি না। হ্যাঁ, তুমি করো, কালকে একবার ট্রাই করো, যদি না হয় অন্য একটা সিম একবার করে ফেলো। ওরে বাবা, এত টাইম লাগে? ওকে, সার্চে গিয়ে কিউট ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করো, একদম বটমে চলে আসছে, ওপেন হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখন ডকে যাব, ভালো করে একটু দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো, সার্চের কোয়ারি গুলো কেমনে কাজ করে। ওকে, নো, আমরা যেটা দিছি ওইটা ইউজ করবো, আপডেট করলে এটা ঝামেলা হবে, লাইসেন্স গুলোতে ইস্যু করবে, ঠিক আছে? প্রিমিয়াম সফটওয়্যার আমরা তোমাদেরকে লাইসেন্স ডিসেবল করে দিচ্ছি যাতে তোমরা লং টার্ম ইউজ করতে পারো। আচ্ছা, ডকটা একটু ওপেন করো, আমরা একটু ডকটা দেখাই, ডকটা দেখে দেখে সবাইকে বুঝাই দিই। পরে লেখাগুলোর জন্য আর এই পাশের ট্যাবে, পাশের ট্যাবে 3 নাম্বার ট্যাবে তোমার দেখো, হ্যাঁ নিচে নামো, এবার দেখো বাইরে ক্লিক করো একটা। বাইরে। এক মিনিট, আমাকে রিমোট অ্যাক্সেস দাও। হ্যাঁ, এই দেখো, সবার প্রথমে এগুলো হচ্ছে সার্চের কোয়ারি বা কিওয়ার্ড। আমি ধরো রিয়েল এস্টেট পিপল থেকে চাচ্ছি, তাহলে রিয়েলেটর ইন ইউএসএ, বা সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ, বা ওয়েব ডেভেলপার ইন ইউএসএ, বা সেলস ম্যানেজার ইন ইউএসএ, ঠিক আছে? তো এভাবে তুমি কিওয়ার্ড গুলোতে টার্গেট করবা। আচ্ছা, সবার প্রথমে আমি কিওয়ার্ড গুলো পুশ করি, ধরো রিয়েলেটর ইন ইউএসএ দিয়ে কপি করে তুমি এটা কপি করে কিউট ইমেল এক্সট্রাক্টরে যাও। উপরে দেখো এন্টার কিওয়ার্ড অপশন আছে না, ওইখানে ক্লিক করো।
এই যে আমরা ও, এন্টার আচ্ছা, কিওয়ার্ডে আচ্ছা, ক্লিক করে পেস্ট ওকে। করলাম। হ্যাঁ, হ্যাঁ। পেস্ট করার পর এই কিওয়ার্ডটাকে আমি সার্চের কোয়ারিতে পাঠিয়ে দিব। এই যে অ্যারোতে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, একটা কিওয়ার্ড দিলাম। আচ্ছা, ভালো করে দেখো এবার। এইবার অ্যাডভান্স গুগল সার্চ একটা অপশন আছে, ঠিক আছে? সেখানে অ্যাডভান্সটা কই, এই যে ক্লিক করলাম। এখানে সিম্বল দিব হচ্ছে এই যে ডাবল কোটেশনের ভিতরে। ডাবল কোটেশন মানে কি, ধরো রিয়েলেটর ইন ইউএসএ, সো এই জিনিসটা ডাবল কোটেশনের মধ্যে থাকবে, অল ইন টেক্সট থাকবে, ঠিক আছে? এই যে অল ইন টেক্সট। এবার কিওয়ার্ডটা দাও, একটু ঘুরায় দাও কিওয়ার্ডটা। প্রথমটা দিছিলাম রিয়েলেটর ইন ইউএসএ, এবার দিছি দেখো রিয়েল এস্টেট কোম্পানিজ ইন ইউএসএ বা রিয়েল এস্টেট ওনার অফ ইউএসএ, এরকম একটা কিওয়ার্ড, ঠিক আছে? লোকেশনের জন্য ইন দিয়ে গুগল সার্চকে বোঝানো হয়, ঠিক আছে? পেস্ট পেস্ট দিয়ে যখন আমি এটা কিওয়ার্ডে আনবো, দেখো অল ইন টেক্সট কোলন রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ। ব্যাপারটা কি আমি একটু বুঝাই দিই। আমি যখন গুগল করব এরকম কন্ট্রোল ভি দিলাম, রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ। হ্যাঁ, সবার প্রথমে গুগল যেটা করবে সেটা হচ্ছে শুধু ওয়েবসাইট গুলোর টাইটেল গুলো দেখতে থাকবে। অর্থাৎ টাইটেলে যেসব কোম্পানির রিয়েল এস্টেট লেখা আছে, রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, সেগুলো আসবে। এই টাইটেল বলতে এই যে এটা টাইটেল, এটা টাইটেল, এটা টাইটেল। কিন্তু টাইটেলে অন্য কিছু থাকতে পারে, কিন্তু দেখা যায় যে ওয়েবসাইটের ভিতরে থাকতে পারে। ওয়েবসাইটে দেখা যাবে টাইটেলের মধ্যে হয়তো রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ নাই, কিন্তু ওয়েবসাইটের ভিতরে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইমেইল গুলো আছে। সেগুলো কিন্তু মিক্স করব আমরা। এই জন্য গুগলকে আমি একটা ট্যাগ দিয়ে দিছি অল ইন টেক্সট। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাইলে গুগলে সার্চ করবে এইভাবে অল ইন টেক্সট কোলন কোটেশনের মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ। তাহলে সে যেটা করবে রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ এই কিওয়ার্ডটা গুগলের সার্চে, ওয়েবসাইটে, ডেসক্রিপশনে, মেটা টাইটেলে, ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো পেজে, যত জায়গায় আছে সে খুঁজতে থাকবে। এই জন্য আমরা অল ইন টেক্সট দিয়ে দিছি। ওকে, ব্যাস, এটাকে অ্যাড সার্চ। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? অ্যাড সার্চে ক্লিক করলাম। এটা সবাই বুঝছো? এটা কি করছি, এটা কি ক্লিয়ার? আরেকবার বলেন মাঝখানে ভাই আমার আরেকবার একটু হচ্ছিল বলেন, না। আওয়াজ আসে না। আচ্ছা, এখানে আমি যেটা করছি, আমি রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ দিয়ে যদি সার্চ করি, বেসিক্যালি একটা ওয়েবসাইটে সে টাইটেল গুলোকে খুঁজে নেয়। টাইটেল গুলোর মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ যদি পায় তাহলেই সে দেখায়। তো তার মানে কি, আমার ওয়েবসাইটের যে টাইটেল, মানে কি আমাদের ওয়েবসাইটের যে একদম প্রথম টাইটেলটা রিয়েল এস্টেট কোম্পানি, একদম এটাকে টাইটেল বলা হয়, যে ব্লু কালারের এটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়, এটাকে ইউআরএল বলা হয়। তো আমি যেটা করলাম, আমি চাচ্ছি যে শুধু টাইটেলে না, আমার ওয়েবসাইটের যত জায়গায় এই ওয়ার্ডটা থাকবে সেটা পেতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে লিখতে হবে অল ইন টেক্সট কোলন, এরপরে দুটো কোটেশনের মধ্যে আমি যা সার্চ করতেছি সেটা। তাহলে কি হবে, ভাইয়া নেট অন করতে পারবা? এখন কি শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আসছে এখন, হঠাৎ হঠাৎ চলে আসবে। নেট চেঞ্জ করছি, আশা করি আর প্রবলেম হবে না। তো আমি যেটা বলতেছিলাম, রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ দিয়ে সার্চ করলে একটা ওয়েবসাইটের টাইটেল গুলোতে যদি এই লেখাটা পায় তাহলে সে খুঁজে পাবে, ঠিক আছে? এখন আমি কি করলাম, আমি তো শুধু টাইটেল গুলোতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের ভিতরে যত টেক্সট আছে, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, হোম পেজ, সমস্ত জায়গায় খুঁজে সে যদি রিয়েল এস্টেট কোম্পানি ইউএসএ ওয়ার্ডটা পায় তাহলে যাতে সে আমাদের রেজাল্টটা দেখায়। তাইলে কি করতে হবে, তাইলে প্রথমে লিখতে হবে অল ইন টেক্সট কোলন কোটেশনের মধ্যে আমি যা সার্চ করতে চাচ্ছি সেটা। এটা কি ক্লিয়ার? তাহলে এই যে অল ইন টেক্সটের মধ্যে আমি পেতে চাচ্ছি, এটার জন্য কি করতে হবে,
কিউট ইমেল এক্সট্রাক্টরে অ্যাডভান্স সার্চে যেতে হবে। অ্যাডভান্স সার্চে গিয়ে বলে দিতে হবে এখানে সিম্বলটা হবে দুইটা কোটেশনের মাঝখানে, এখানে অল ইন টেক্সট লেখা থাকবে। আমি কিওয়ার্ড দিলাম রিয়ালেটর, ইউএসএ। ওকে, তাহলে কি হবে, আমি এটা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে দেখবা অল ইন টেক্সট কোলন, আরে ভুল করছি, ডিলিট, এখানে কি হবে ডাবলটা হবে, ঠিক আছে, যে ডাবল কোটেশনের মধ্যে রিয়েলেটর ইন ইউএসএ দিয়ে আমি দেখো এই যে অল ইন টেক্সট রিয়েলেটর ইন ইউএসএ, ঠিক আছে, ক্লিয়ার। অ্যাড টু সার্চ। এইবার এটা একটা প্রসেস, ঠিক আছে। আরেকভাবে লিখতে পারো রিয়েল এস্টেট কোম্পানিজ প্লাস ইউনাইটেড স্টেটস টার্গেট কান্ট্রি প্লাস নিউ ইয়র্ক, ঠিক আছে। তাহলে এটা জেনারেল সার্চে লিখি রিয়েল এস্টেট কোম্পানি প্লাস ইউএসএ প্লাস ওনার, যত ওনার আছে তাদেরকে বের করবে। তাহলে এরকম অনেকগুলো সার্চ কোয়ারি সেট করলাম, ঠিক আছে, ডান, সার্চের কাজ শেষ। ডেপথ লেভেল 3, ডেপথ লেভেল বলতে কি বোঝায়, এই যে দেখো এখানে আমাদের এই যে ডেপথ লেভেল 3 দেওয়া আছে। সো ডেপথ লেভেল হচ্ছে একটা ওয়েবসাইটে ঢোকার পর আমি কতটুকু ডেপথে ঢুকতেছি। ধরো আমি এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, এখন আমি ডেপথ লেভেল কততে আছি, কথা বলো, এখন আমি ডেপথ লেভেল কততে আছি? ভাই 1 এ 1, রাইট। তার মানে ওয়েবসাইটে ঢোকার পর পর সেটা হচ্ছে ডেপথ লেভেল 1, ক্লিয়ার। এইবার আমি কন্টাক্ট আস পেজে গেলাম, ডেপথ লেভেল কততে আছি? জি ভাই, এবার 2 হলো, মানে দুইটা ডেপথ লেভেল 2 তে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির ইমেল পেয়ে গেছি, তাই না? অনেক সময় হইতে পারে না কন্টাক্ট আস পেজের ভিতরে আরেকটা পেজ আছে, সেখানেও যেতে হবে, তাহলে ডেপথ লেভেল 3। এই জন্য এইখানে যত ডেপথ লেভেল দিব তত ভালো, তাই না? কিন্তু যত ডেপথ লেভেল দিবা তত কিন্তু বেশি সময় লাগবে, তাই না? তার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের প্রত্যেকটা লিংকে ঢুকতে ঢুকতে অনেক সময় লাগবে। এই জন্য ডেপথ লেভেল 3 এর উপরে দিবা না, ক্লিয়ার। ইমেল পাইলে ডেপথ লেভেল 3 তেই পাবা, নাহলে পাবা না। এরপর আমাদের নাম্বার অফ প্রসেস, এটা হচ্ছে সফটওয়্যারটার পাওয়ার। এই সফটওয়্যারটার পাওয়ার কতটুকু বেশি অ্যাপ্লাই করব আমি, এটা 30 মোর, এর বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এর বেশি দিলে দেখা যাবে হ্যাংটিং করে বসে আছে। তাইলে আমি এখানে কিছু কিওয়ার্ড দিলাম, ডেপথ লেভেল 3 দিলাম, নাম্বার অফ প্রসেস বা সফটওয়্যার পাওয়ার 30 দিলাম, ঠিক আছে। এরপরে কি আছে, আচ্ছা, স্ক্যান ওয়ানলি সার্চ ইঞ্জিন পেজ, এটা টিক দিয়ে দিবা। কই গেছে এটা? ওই যে ভাই আপনার কার্সারের ডান পাশে স্ক্যান অনলি, এই যে হ্যাঁ হ্যাঁ এটা টিক দিয়ে দিবা, তাহলে কি হবে, শুধু সার্চ ইঞ্জিনে যে পেজগুলো আছে সেগুলো সে খুঁজে বের করবে। আচ্ছা, ভ্যালিডেট ইমেল ভেরিফিকেশন। আচ্ছা, এবার আমি শুরু করি। সবার প্রথমে এখানে সার্চ ইঞ্জিন যতগুলো আছে সব টিক দিয়ে দাও। ওকে, এরপরে আমার সফটওয়্যারটাকে আমি এখন রান করা শুরু করব। সার্চ নাও, সাদিক। দেখছো মাত্র একটা ডোমেইনে ঢুকছে। সো ডেপথ লেভেল যত কম দিবা তত তাড়াতাড়ি ইমেল গুলা পাবা।
সিমগুলো দেখো, টেকিং টাইম। যা প্রসেসটা সবাই বুঝছো? এবার যে ইমেলগুলো বের হয়েছে ওই যে একই রকম আমাদের স্ন্যাপ নিয়ে সেই ইমেলটা চেঞ্জ করে নিতে হবে। আপাতত এটা স্টপ করি, স্টপ সার্চ। আমি কিছু সার্চ ইঞ্জিন কমাই দিচ্ছি, শুধু গুগলেই সে খুঁজুক। প্রসেসটাকে ফাস্ট করতেছি কিভাবে দেখো। ডেপথ লেভেল কমায় বললাম, ডেপথ লেভেল 2-এই থাক। এখান থেকে কিছু সার্চ কোয়ারি ক্লিয়ার করতেছি। একটাই কিওয়ার্ড দিলাম, সার্চ। সার্চ করতেছে। আচ্ছা, সো অনেকগুলো ইমেল চলে আসছে। এখন হচ্ছে স্টপ করে তুমি স্ন্যাপ নাও। স্ন্যাপে সবাই একটু আবার আগের মতো দেখা দাও কিভাবে আমরা এইগুলোকে একটা এক্সেলে নিতে পারবো। শুধু ইমেল নিবেন না? শুধু ইমেলগুলো, হ্যাঁ। ইমেলগুলো আমরা সার্চ করলাম, সার্চ করার পর স্টপ রাখলাম। যে কোনো একটা দিলে হলো, 2 নাম্বারটা দিতে পারো, প্রথমটা দিতে পারো। আপলোড করো, যে আপলোড ইমেজ, সাবমিট, ক্যাপচার কেটে দাও, এটা কেটে আই এম নট প্রোবোটে ক্লিক করো। অন্য একটা সাইট ইউজ করো তো। সিলেক্ট ফাইল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, এক্সেল দাও, কনভার্ট। ডাউনলোড দাও, ডাউনলোড দিলে তোমার এক্সেল ডাউনলোড হয়ে যাবে। সবাই কি বুঝছো হাউ টু ইউজ দ্য সফটওয়্যার? সবাই ক্লিয়ার? এত হয়ে আসছে। ওকে, গ্রেট, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য স্ক্রিন। ওকে, সবাই সফটওয়্যারটা ইউজ করবা। কারো যদি সফটওয়্যার ইউজ করার প্রবলেম হয় জানাবা, দেখবো প্রবলেমটা কি হয়।